আমরা এই যে একটা উন্নয়ন বাজেট করেছি, তাতে 122টি চলমান প্রকল্প আছে। আমাদের কৃষিক্ষেত্রের সংকটগুলো কি, সমাধান সম্ভাব্য কি হতে পারে, কি করা উচিত, এই বিষয়ে আপনারা বিস্তারিত আলাপ করেছেন। আমার পরিকল্পনা মন্ত্রণালয়ের জায়গা থেকে এই 3 মাস কাজ করে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এখন মনে হচ্ছে যে আমাদের এই যে চলমান প্রকল্প কিংবা থোক বরাদ্দ 2000, এইটা দেখে আপনি পুরো জিনিসটাকে ভাববেন না। আপনারা এভাবে ভাবেন যে আমরা এই পুরো কৃষি ট্রান্সফরমেশনের জন্য চলমানের সাথে কি কি নতুন প্রকল্প গ্রহণ করতে পারি, এবং আমাদের কৃষি মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই কৃষি মন্ত্রণালয় এখন নতুন কি প্রকল্প ভাবতে পারে, যে প্রকল্প চলমানের সাথে ইন্টিগ্রেটেড হয়ে, এমনকি চলমান কোনো কোনো প্রকল্পকে যদি আপনি একটু রিস্কোপিং করেন, রিকনফিগারিং করেন, যে এই প্রকল্পটা ওইখান থেকেই আরও কতটুকু করা যায়, যেটা আমাদের ইস্তেহারের সাথে, এবং এই যে কৃষি ট্রান্সফরমেশন, এই যে কৃষক কার্ড দিয়ে পুরো কৃষি অর্থনীতিকে একটা নতুন গ্রামীণ অর্থনীতিকে নতুন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা, সেই লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ সেই রকম প্রকল্প চিন্তাটা আমাদের করা দরকার। পুরনো বিজনেস অ্যাজ ইউজুয়াল বন্ধ করে এখন ভাবা দরকার যে আমাদের করণীয়গুলো কি, তার জন্য কোন কোন প্রকল্প গ্রহণ করলে একটা ইন্টিগ্রেটেড কৃষি ব্যবস্থা তৈরি হয়, কৃষি অর্থনীতির বিকাশ হয়, যেটা পুরো ন্যাশনাল ইকোনমির সাথে, গোলের সাথে যুক্ত। প্রোগ্রাম আর প্রজেক্টসের মধ্যে একটা পার্থক্য আমাদের করা দরকার। আমাদের ম্যানিফেস্টো আছে, আমাদের কতগুলো পিলার আছে, তার অধীনে আমরা অনেকগুলো প্রোগ্রাম তৈরি করতে পারি, যে প্রোগ্রামের ছাতা তলে হয়তো 2, 4, 5টা প্রজেক্ট থাকতে পারে, যেটা একটা ক্লাস্টার, যে এই 5টি প্রজেক্ট মিলে আমি একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছি, এবং তার ফলে একটা বিষয়ের একটা সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে। ফলে কৃষিক্ষেত্রে যদি আমরা এইভাবে প্রজেক্টগুলোকে ভাবি যে একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট, মানে প্রজেক্টস, যেটার মধ্যে দিয়ে একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এটা আমরা মোকাবেলা করতে পারি। এবং সেই রকম প্রকল্প প্রস্তাবনা আসলে, এই যে যেহেতু আমাদের স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কটা একটা লিভিং, আমাদের উন্নয়ন বাজেটটাও কিন্তু একটা লিভিং, মানে পরিবর্তনশীল, এবং যেটা যেহেতু রিভাইজড হবে এবং আর্লি রিভাইজড হওয়ার সম্ভাবনা আছে, কাজেই এই যে আপনারা নতুন করে ভাবছেন, সেই ভাবনাগুলোকে ইনকর্পোরেট করার যথেষ্ট সুযোগ এখানে রয়েছে। অনেকগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে। ধরেন এই যে সোলারের ভিত্তিতে কৃষির মধ্যে রূপান্তর, এটা খুব জরুরি একটা জায়গা। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এই যে বিদ্যুৎ নিয়ে সংকট হচ্ছে, এনার্জি নিয়ে সংকট হচ্ছে, সংকটে কেবলমাত্র খাবি খাচ্ছি না, নতুন একটা মানে সম্ভাবনার জায়গাও এখানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমন রিনিউয়েবলের কীভাবে আমরা আমাদের নির্ভরতা বাড়াতে পারি, আমরা একটা আমদানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থায় থাকবো, নাকি আমরা রিনিউয়েবলের দিকে যাব। আমাদের নিজস্ব গ্যাস অনুসন্ধান অন্যান্য জায়গায় এগুলো তো করতেই হবে, কিন্তু রিনিউয়েবল যে একটা বড় সম্ভাবনার জায়গা, ভবিষ্যতের জায়গা, সেইটা আসলে এখন যে পরিমাণ টেকনোলজি আছে, সেই টেকনোলজি দিয়ে আমাদের শুরু করতে হবে, এবং আগামী 10 বছরের মধ্যে টেকনোলজি কিন্তু দ্রুত এটাতে পরিবর্তন হবে, এবং তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে, এবং আমরা সেই নির্ভরশীলতার দিকে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বতে, এই ক্রাইসিস থেকে, এই রিনিউয়েবল ট্রান্সফরমেশন, এটা আগামী 10 বছর পরে বোঝা যাবে যে বাংলাদেশ আসলে যদি এই ডিরেকশনে এগোতে থাকে, তাহলে কি বিদ্যুৎ এবং এনার্জি, যেটা আমাদের অন্যতম সমস্যা, একেবারেই বলতে পারেন যে পুরো ইকোনমিকে বুস্ট আপ করার জন্য যদি বড় সবচেয়ে একটা সমস্যা চিহ্নিত করেন, তো এনার্জি এবং পাওয়ার। তাহলে সেই জায়গাতে এই ট্রান্সফরমেশনটা একটা বড় ধরনের এবং সেটা কৃষিক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ।